মানুষ দর্শক কারা লড়াই দেখতে আসে। 30 ফুট অন্তরে যদি ওনাদের জেলা কমিটি বা ব্লক কমিটি থাকে ওরাও নির্ণয় নিতে পারবে, কারণ ড্র তো অনেক বিভিন্ন রকম হয়ে যাচ্ছে। তাইলে 30 ফুট অন্তরে থাকাটাই ভালো, কাড়াকে যাতে না ঘেরে, কাড়া যেমন না ঘেরে। হ্যাঁ, নমস্কার আমার সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি এই অন্ধকারের সময়ে আমি আপনাদের কাছে একটি আপডেট তুলে ধরতে চলেছি। আপনারা জানেন যে বড়াবাজার হচ্ছে কাড়া লড়াইয়ের একটা বিখ্যাত জায়গা হচ্ছে, তো সেই জায়গায় জোড়া হয়েছে ঝাড়খণ্ডের, আপনারা জানেন যেটা কাকু গ্রামের ঘোলটু মাহাতো। তো সেই কাড়ার আজকে ইনারা জোড়া কনফার্ম করে উনারা কিরকম খেলা দেখাবে বা কেমন কি উনাদের কাছে শর্ত রাখছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে। তাই আপনারা ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন। আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো বেশি কিছু কথা না বলে সে সরাসরি এখানকার মালিকের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন। আমার নাম হরেশিন্দু মাহাতো, গ্রাম কাকু, পোস্ট অফিস ওড়িয়াচিরুডি, থানা কমলপুর, রাজ্য ঝাড়খণ্ড। আচ্ছা, খুব সুন্দর ঠিকানা। তো এই যে আপনারা এই সময় আপডেট করছেন তো মানে সন্ধ্যার সময়, তো ব্যাপারটা কি? সন্ধ্যায় করছি, মানে আমাদের 23 তারিখে জোড়া কনফার্ম আছে তালটানি। আচ্ছা, অগ্রায়ণের 23-এ। হ্যাঁ, আচ্ছা, জোড়া কনফার্ম হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, কোন নম্বরে? 1 নম্বরে। 1 নম্বরে। হ্যাঁ। আচ্ছা, প্রাইস কি রকম আছে? 31,000 টাকা। 31,000 টাকা। আচ্ছা, অফার আছে নাকি? না অফার তো না। আচ্ছা, তো সেখানে আপনি যে জোড়াটা পেয়েছেন, তো ওখানে কিরকম খেলা দেখাবেন আপনি? খেলা দেখুন, আমরা তো আজ এইবারে হবে নবার লাগা, প্রতিবার যে জায়গায় লেগেছি বা গ্রামও বাইরের কাড়া মাথা দিলে আমাদের কাড়া লাগিয়ে গেছে। এরপর কি হয়, আমরা আমাদের দিকে কোনো ত্রুটি নাই, কাড়া রেডি করেছি, কাড়া সেইভাবে মৌসুমও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে খেলা তাহলে কিরকম দেখতে পাও, মানুষ ভালোভাবে দেখতে পাও না? মানুষ একদম আজ পর্যন্ত কোনো নিরাশ করে নাই। আশা করি কাড়া ফুল মৌসুমে আছে, নিরাশ করবে না। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো এরকম সময়সূচি কিরকম, কেমন টাইমে কাড়াটা ছাড়বে, কেমন? দেখুন, পুরুলিয়া জেলা তো ওরা জেলা কমিটির যে নির্দেশ আছে 10:30টা 11টার মধ্যে 1 নম্বর কাড়া লড়াই। তাহলে আমরা ওইটাই জানি যে 10:30টা 11টার মধ্যে আমরা আমাদের মানে লড়াই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। তো সেদিন আপনাদেরকে সেই টাইমের মধ্যে বলছে, আমি বলছি কাড়া বাঁধিয়ে দিব, উনিও বলে দিয়েছে অবশ্য সনাতন বাবু। সনাতন বাবুর সাথেই তো চড়া হয়েছে না? হ্যাঁ, সনাতন বাবু। আচ্ছা, তো এমন বলেছে যে যদি আপনারা জয়ী হয়ে যান তো বলছে যাতেও দিব না, খাওয়াই নিয়ে পাঠাবো বলছে, রান্না বান্না করে। দেখুন, আমরা প্রতি জায়গায় লাগাই, আমাদের দিকে কোনো কিন্তু নাই, কিন্তু আমরা দেখি লাস্টে অনেক লোক ঝামেলার পথ করে। কিন্তু আমি বলবো যে জোড়াটা দিয়েছে ওনাকে অশেষ ধন্যবাদ। সেদিন দিব যেদিন আমরা লড়াই করে আমরা ফিরে আসবো, সেই দিন টুকুটা যেমন বজায় রাখে, বন্ধুত্বটা যেমন আরো দীর্ঘদিন থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা কিন্তু সনাতন বাবু কিন্তু আগেও বলেছে যে আমার কাড়া যদি জয়ী মানে পরাজিত হয়ে যায় তবুও মানে আমি উনাদেরকে খাতির করব, যত্ন করব, যে আমার ঘরে মাছ ভাত খাওয়া নিয়ে পাঠাবো যত জন আসবে বলছে। সেদিকে এরকম মানে মালিক কি আরো কোথাও দেখা গেছে কি? আর কি আপনার অনেক জায়গায় তো লেগেছে? না, অনেক জায়গায় আমরা গেছি, যেভাবে মানুষ কথা বলে কিন্তু কথাটা লাস্টে রাখে নাই, কারণ উনাদের আমি দেখেছি দুর্বল, জেলা কমিটিকেও ডেকে এনে সম্মান দিতে পারে নাই। আচ্ছা আচ্ছা, কিছু মালিকে। আচ্ছা, আর সনাতন বাবু এখন কি বলবো, যে আগে তো কোনো বলা যাবে না, লড়াইয়ের শেষে আমি বলবো যদি উনি ব্যবহার ঠিক রাখেন বলবো খুব ভালো রাখিছে। কারণ অনেক লোকের দেখি যে তখন মালিকে নাই, জেলা কমিটিরও নির্দেশ নিতে পারে না, ওর কিছু লোক ভন্ডল করে দেয়, যদি কাড়া মালিকও ঠিক রাখবো বলে কিন্তু ভন্ডল করে দেয়। তাই বলছি সনাতন বাবুকে যে আমার দাদা যে কথা বলেছে যে আমাদের হাসি পৌঁছিবে নাই, উনার কাড়া খুঁটাই বাঁধার পর আমরা ডাকবে, আমরা যে গেটটায় প্লেস নিব আমাদের, আমি বা আমার দাদা একজন আমরা স্টেজের সামনে যাব, কারণ ওনাদের স্টেজে নাও চাপতে দিতে পারে, বলবো যে আমাদের ওই গেটটায় আসবে, কাড়া পরিষ্কার রেখে দেন, আর কাড়াটাকে আপনারাও রেডি রাখুন, মানে খুলে, যেমন আমাদের কাড়াটা গেটেলে সামালে যেমন কাড়াটাকে দেখতে পারে সরাসরি। আর জেলা কমিটি প্লাস ব্লক কমিটিকেও ফোন করা হয়েছে, যে এটা আমি ইউটিউবেও বলে দিচ্ছি, যে মেলালা আমি দেখছি অনুভব করে, মেলালায় যে কথাটা মানে রাখতে পারছে না, কেমন রাখতে পারছে না, যে তিনজন করে দেখছি বাইরের কাড়ায় 11 জন 12 জন রয়েছে, উনাদের গ্রামের লোক
যদি 20 জন থাকে 50 জন থাকে আমার ওটাই কোনো ইয়া নাই। উনার গ্রামের যেমন ভাবে পরিচালনা করবে সেরকম ভাবে দর্শক উনাকে মানে ইয়া করবে, নাম খাতির করবে। কিন্তু আমি একটাই অনুরোধ রাখবো, যেমন তাল টাড়ে 30 ফুট অন্তরে থাকে, বাকি 3-3-6 বাকি 3-3-6 30 ফুট অন্তরে ওর 20-50 যত লোক রইবে কোনো অসুবিধা নাই। কাড়া যেমন ঘেরে নাই, কাড়া যেমন ঘেরে নাই, আমরা লড়াই দেখাতে জন্যই যাই। আর সেই জন্য আমরা আজ বুড়া বাজারে আগেও লাগাইছি, মানে কি বলবো যে এই কাড়াটা নিয়ে আমরা বুড়া বাজারেই লাগাইছি। বুড়া বাজারে কাড়া আছে তাহলে বুড়া বাজারেই লাগাতে হবে। যেভাবে বুড়া বাজারে লাগাইছি, এই সামনে আমাদের একটা লোকালে মেলা হলো, ওখানে আমি অনুভব করলি যে মেলা কমিটি ঠিক কথাটা রাখলো, কিন্তু বাইরের কাড়ালা মেলার যখন কমিটির কাড়া আসছে দ্রুত গতিতে বাইরের কাড়ালা ঠেঙ্গা দেখান দিচ্ছে। কিন্তু কাড়া দেখুন ও বলা জিনিস, ও তো খাওয়াই রেডি করেছি লাগাবার জন্য, লড়াইয়ের সময় লড়াই, কিন্তু ছাড়ি দিতে হবে। কাড়া যার যত দ্রুত আসবে, কোনো ঠেঙ্গা আগে দেখা যাবে না। যদি ঠেঙ্গা দেখা যায়, যদি লড়াই তো লড়তে লড়তে কিন্তু আমি ছাড়াই নিব। কারণ আমি দেখলি দুটা ঘটনা আমাদের সামনে, একটা পশুকে আমরা লাগাই দিছি, এটা তো দেখো অবৈধ, তবু আমরা প্রতি এবং আমাদের সংস্কৃতিটাকে বজায় রাখার জন্য এটাই বলবো সনাতন বাবুকে, আপনাদের ব্লক জেলা কমিটি তো খুব দৃঢ়, যেহেতু বুড়া বাজারে যেমন ওরকম না হয় 30 ফুট অন্তরেই লোকলা থাকে, কারণ ওনাদের গ্রামের মেলা যেমন ভাবে পরিচালনা করবে ওটা আমি বলবো না। আচ্ছা, তো খুব ভালো বক্তব্য দিয়েছেন। আপনারা বুঝতে পারছেন সে ঘল্টু বাবুর ছোট ছেলে, তো যে বক্তব্যটা দিয়েছে আশা করি উনার যে বক্তব্য তার থেকে কিন্তু আরো সৌন্দর্য আমরা দেখতে পাবো সে বুড়া বাজার, যেটা আপনার তালটানে আসরে। কারণ উনি যে বার্তা দিয়েছে তাতে মধ্যে এইসব চিন্তাধারা আসবে কি নাই আমার সম্ভাবনা, কিন্তু ইনারও সম্ভাবনা, যেহেতু কারা নিয়ে যাচ্ছে এক বলে এক ঘটে, সেই কারণে ইনিও বার্তাটা তুলে ধরলো আর কি। তো উনি বলেছে যে আমার খুঁটার ভিতরে একজনও থাকবে কি নাই, 3 জনের বেশি থাকবে কি না। আমি ওটা বারবার উনাকে বলেছি, তাতে উনি বলেছে যে 3 জনের বেশি কিন্তু থাকবে কি না আর কি। তো যাই হোক, সেই কথাটা কতটা বাস্তবায়িত হচ্ছে সেটা ঘল্টু বাবুর ছেলে যেমন বললো, তো সেটাই কিন্তু দেখার বিষয়। সেটা হচ্ছে 23শে অগ্রহায়ণ, যে উনার কমিটির কিরকম ব্যবহার বা কিরকম আর কি করে পাঠাচ্ছে। সেটাই হচ্ছে। আমি এখন উনাকে অশেষ ধন্যবাদ বলবো, আর তারপরে পেছন দিকে গেলে বসতে দিয়ে চিমটা ওরকম আমার স্বভাব নাই। লাস্ট হবে সেই সময় নেই আমি বলবো যে দাদা আপনার এখানকে আনি, আমি মানে কি ভালো বা ভুল একটা বিচার ন্যায্য যেটা সেটাই বলবো। যদি আমার ভুল থাকে আমি সেখানে আমার নিজেরও বলবো, কারণ আমার নিজের কাকুকে আমি যদি আসরের ধরে বাইর করতে পারি, জেলা কমিটি আমি এক জায়গায় হারিয়ে যাই, কিন্তু আমার দিকে হাত তালি দিল যখন আমাকে সান্ত্বনা নিতে ডাকে, আমি যাই। যে ইনারা বললো যে 3-3-6, কারণ আমাদের তখন 4 লোক, ওদের 12 জন থাকে, তখন আমি আমার নিজের কাকুকে বাইর করে দিল, কিন্তু বললো কেন তোমাদের বিবেক হইলো না। তো আমি সেটাই চাই যে কারা রাখে জিত হার আছে মানুষের, কিন্তু সুনাম যেমন হয় মানে ব্যবহারটা ঠিক হয়। আর আমার এখানে 12 জন ছিল আর আপনার 4 জন ছিল, আপনি বের করে দিলেন। হ্যাঁ, আমি কারণ জানি যে আমি স্বচ্ছ থাকবো, উনি স্বচ্ছ থাকবে না থাকবে ওটা অলগ ব্যাপার, ওটা নিজের ব্যাপার। তাই আমি অনুরোধ করে বলছি, মানুষ দর্শক কারা লড়াই দেখতে আসে, 30 ফুট অন্তরে যদি ওনাদের জেলা কমিটি বা ব্লক কমিটি থাকে ওরাও নির্ণয় নিতে পারবে, কারণ ড্র অনেক বিভিন্ন রকম হয়ে যাচ্ছে। তাইলে 30 ফুট অন্তরে থাকাটাই ভালো, কাড়াকে যাতে না ঘেরে, কাড়া যেমন না ঘেরে। হ্যাঁ, তো যাই হোক, আপনারা অনেক কিছু বক্তব্য শুনতে পেলেন যে খেলা কিন্তু ভালো হবে। তো নিয়ম কানুন কিরকম বলেছে আপনার আসরে ভিতরে বাইরে লাগালাগি সম্পর্কে? ওটা ধরুন মানে লাগে যদি বাইরে হার জিত হয়ে যায় ওনারা প্রাইজ দিয়ে দিবে। ওটার কোনো উনার কাড়া যদি না মাথা দেয়, ওনার কাড়া মাথা না দিলে ওটা অলগ ব্যাপার, ওটা উনি সিদ্ধান্ত বলেছে প্রাইজ দিব বলে। তাহলে বলবে ও 1-2 প্রাইজ দিয়ে দেবে, ফুল প্রাইজ। আচ্ছা, আচ্ছা, তো প্রাইজ সম্পর্কে কি বলেছে, কিরকম কি আছে নিয়ম কানুন? এই যে এখন আমি জানলি, দেখুন আমরা তো সেই মানে কি বলবো যে আমি কাড়া সম্পর্কে বেশি ইউটিউব ঘাঁটি নাই, কিন্তু আমি যে মেলা যাই অনুভব করি যে কোনটাই শিক্ষা লাভ হইলো কি হইলো। তো বলছে যে এখন দাদা বললো যে ওর 1-2 নম্বরে কাড়ায় যদি মাথা না দেয় তবু ফুল প্রাইজ দিবে। আচ্ছা, তো তাতে তো আপনাদের 1 নম্বরটা, 1 নম্বর মানে উনাদের কাড়ায় যদি কোন রকমের না মাথা দিয়েছে তাহলে ফুল প্রাইজ আপনারা পেয়ে যাবেন, যেটা উনারা বার্তা দিয়েছে। আচ্ছা, তো এই যে জোড়ার ক্ষেত্রে অনেকগুলি কাড়া পড়েছিল আপনার সাথে প্রতিদ্বন্দ্বী হিসাবে, তো সেই কাড়াগুলিকে বাদ দিয়ে ধরুন আপনাকে যে জোড়া দিয়েছে তাতে আপনি কমিটিকে কি বলবেন? কমিটিকে জোড়া দেওয়াটা তো এখন অশেষ ধন্যবাদ, কারণ উনি বাবু চিনে কাড়া লাগনিয়েই দিয়েছে, যথেষ্ট খেলা হবে।
আচ্ছা আচ্ছা আর জোড়াও খুব ভালো হয়েছে, 19-20 জোড়া হয়েছে। আচ্ছা আমাদেরটাই 20 হবে, যে ওনারটা 19 হবে, এরকম ভাবে জোড়া বটে। ওটা যা বাস্তবিক সেটা আমি বাস্তবিক বলবো। সেটাও ঠিক আছে, হ্যাঁ মানে পুরো স্বচ্ছ আছে ইনি, যেটা বলে দিল যে আমার কালাটাই 20 হবে, ওনারটাই 19 হবে। তবুও সনাতন বাবু যে জোড়া নিয়েছে তার জন্য ওনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ। কিন্তু ব্যবহারের জন্য সেটা পরবর্তী লড়াই করে বেরাবো, হ্যাঁ, ওখানে তারপরে বিদায় নিব, কিন্তু তারপরে কথা বলবো। বলবে কার। হ্যাঁ, যদি খারাপ ব্যবহার করে, কিন্তু আমি খারাপ ব্যবহারটা আর বলবো না, যে আমার এইখানে সমাপ্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, অনেক কিছু আমরা বক্তব্য তুলে ধরলাম। তো আপনার বাবা বাবা দেখতেই পাচ্ছ তো, জল হচ্ছে হালকা হালকি, মানে ক্ষেত দিকে গেছে। আচ্ছা আচ্ছা। যাই হোক, সবকিছু তো যত্ন করে রাখতে হবে। হ্যাঁ, তো যা পজিশন আমরা বুঝতে পারছি, ওখানে লোককে ফোন করলি যে সামনে গাছ নাই, তো তাই আমরা টুকু সামনে বাঁধবারই চেষ্টা করবো। যদি কারো পিন্দাড়ও হয়, যেমন কোনো গাছে বাঁধলে গাছটা নষ্ট করে দিলে না কোনো বলে, ওটা যেমন কমিটি। না ওখানে লোকে কিছু বলতে পারে। হ্যাঁ, কারণ কাড়াটা বাঁধি যে গাছটা, সে গাছটাকে নষ্ট করে দিল। হ্যাঁ ওটা, হ্যাঁ সেটা অবশ্য দেখেছি আমরা, হ্যাঁ যে এই মালিকে যেটা করেছে সেটা কিন্তু প্রত্যেক জায়গায় দেখেছি, মানে প্রচুর মারা গাছটাকে আর কি। হুম আর সকাল তক আপনার ওনার 5টায় চারদিকে যে গাছের ছিলটা সেটাও থাকে না আর কি। হ্যাঁ। আর এই যে বড় বড় আসলাকে আপনি টার্গেট নিয়েছেন, কারণটা কি বলুন? কারণ দেখুন, আমি আমার এই পঞ্চায়েত প্লাস যেমন আমার এই থানাটা, মানে কি বলবো, যে আমরা বর্ডারে আছি, পশ্চিম বাংলার বর্ডারে, যেন এখানেও মানে ইয়া হয় যে ইলাইও কাড়া হাইসি আছে, আর সংস্কৃতিটাকে বজায় রাখার জন্য। এই যে দেখুন, ছৌ আছে। তো আপনি প্রথমে কোথায় জয়ী হয়েছেন এই কাড়াটা? এইটা প্রথমে জয়ী হয়েছি, ধরুন ফার্স্ট আমরা আইনে টেস্ট করি, ফেল পড়েছি। কোথায়? ওটা এই বোরাবাজার থানায়। আমি আচ্ছা। কারো নাম বলবো না, কারণ আচ্ছা, যে জায়গায় জিতি testing তার করেছে। জায়গায়, হ্যাঁ টেস্টি করেছে, 48 মিনিট লাগিয়েছে। আচ্ছা, তারপরে পরাজয়। তারপর আর কোথায় লাগাচ্ছেন? এই মেন জায়গায়, যেটা বয়স্ক লোক, যে হ্যাঁ আচ্ছা, বাঁশড়া রাম মাহাতোর রাম আসরে। মাতর আছে। দুর্দান্ত রসিক আর কি, হুম সেখানে কিন্তু লাগিয়েছে। হুম। আচ্ছা, তারপর লক্ষ্মীকান্ত মাহাতো, নডিয়া নডিয়া। লক্ষ্মীকান্ত, ওটাও কিন্তু ভালো আসর, হুম সেখানেও কিন্তু জয়ী আছে। আর রাম মাহাতোর আসরেও জয়ী আছে। হুম। তারপর চিপিংডিতে জয়ী আছে। চিপিংডিতে সেখানেও সুনাম ধন্য, আপনারা বুঝতে পেরেছেন, দামোদর মাহাতো মহাশয় আছেন, সেই আসরে কিন্তু জয়ী হয়েছেন। তারপর এই ওখানের পরে হয়েছে ইয়া এই লাকাতে। লাকাতে কতক্ষণ খেলেছেন? লাকাতে 42 মিনিট, মানে লড়াইটা দেখাচ্ছে 28 মিনিট। জল পড়ে গেল, ড্রোন সব বন্ধ হয়ে গেল। আচ্ছা, 42 মিনিট খেলেছে। হ্যাঁ। তারপরে কি হয়েছে? পরাজয়। লাকার পর আমার বড় দিয়া ছিল ওড়িয়া চিরুডিতে পঞ্চায়েতে, ওখানে আমাদের ছিল 3 নম্বরে সিরিয়াল হিসাবে, 3 নম্বর, 41,000 প্রাইজ। একটাই আধার পড়ে সিনাত মাঝি, বান্দডি বাঙ্গুড়দা। কিন্তু যেদিন আমাদের মেলা হয় 25শে কার্তিক, কাড়াও উপস্থিত করে না। আমরা জেলা কমিটিকে বললাম যে কি করবো, আমরা বড় দিয়া আছে, বলছে তোমাদের কাজ তোমরা পরিষ্কার করুন। ওখানে স্বপন বাবু উপস্থিত থাকে, সন্তোষ মাহাতো উপস্থিত থাকে, তুমি কাড়া আসরে বাঁধে দাও। লাস্টে পানকৃষ্ণ বাবু ছিল, আমরা আসরে বাঁধে দিই। তো মোটামুটি ধরুন 1 কিলোমিটার দূরতে ছিল, 5 মিনিটে কাড়া চলে গেছে আসর, কোনো ক্ষয়ক্ষতি করে নাই। এটার জন্য বলছি যে যত ভিড়ে থাকুক কাড়া, আমাদের কোনো মানুষ মারবে নাই, ওকে সাইড করে দিলে হচ্ছে, ও স্টেজে যায় আসর মানে একদম একটু রেখে দিলেই হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে বন্ধুগণ, আর আমরা বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ সবল থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এরপরে আপনারা সেই কাঁকু গ্রামের ঘল্টু বাবুর কাড়াটি দেখতে থাকুন, যে বর্তমানে কিরকম আছে। নমস্কার। নমস্কার।